বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি হাজির হয়েছি তোমরা যারা অনার্স থার্ড ইয়ারে আছো তাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিজনেস স্ট্যাটিস্টিক্স এই বইটির উপরে একটি সাজেশন নিয়ে। তো ব্যবসায় পরিসংখ্যান বইটি খুবই গুরুত্বপূর্ণ একটি বই তোমাদের জন্য। এটি যদিও অন্যান্য অনেক ইয়ারে অনার্স সেকেন্ড ইয়ারেই চলে এসেছিলো এই বইটি, কিন্তু যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছো তাদের অনার্স থার্ড ইয়ারে। তো এই বইটি হচ্ছে খুবই সহজ যদি আমরা ভালোভাবে দেখি। অঙ্কগুলো খুব বেশি কঠিন না, কিন্তু আমরা যেহেতু ঠিকমতো প্র্যাকটিস করি না তাই আমাদের কাছে কঠিন লাগে। এখানে আমাদের 8-9টি অধ্যায় আছে, অধ্যায়গুলো ভালো করে করব। তো আমি একটার পর একটা অধ্যায় তোমাদেরকে সাজেশন দিয়েছি, দেখো অঙ্কগুলো, এবং এই অঙ্কগুলো তোমরা খাতায় করবে। খুবই অল্প কয়েকটি সাজেশন দেখো। অধ্যায় 1-এ ইন্ট্রোডাকশন, এখানে মূলত আমাদের কিছু গ্রাফ এর অঙ্ক আছে এবং কিছু অঙ্ক পাশাপাশি কিছু গ্রাফের কাজ করতে হবে, যেমন হচ্ছে অজিব কার্ভ, তারপর হিস্টোগ্রাম, পলিগন, এগুলো। তো আমাকে 1 নম্বরে বলেছে কনস্ট্রাক্ট এ হিস্টোগ্রাম করতে বলেছে আমাকে, মানে হচ্ছে যেটিকে বলা হয় আয়তলেখ বাংলায় বলে। 2 নম্বর অঙ্কটিও দেখতে পেয়েছি হিস্টোগ্রাম করতে বলেছে, পাশাপাশি ক্যালকুলেট মোড মানে প্রচুরক করতে বলেছে। 3 দেখতে পেয়েছি কিছু হচ্ছে বিক্ষিপ্ত কিছু মান দেওয়া আছে এখান থেকে আমরা দুটি রিকোয়ারমেন্ট করব। একটি হচ্ছে আমরা ছক করব, 2 নম্বর হচ্ছে হিস্টোগ্রাম করব। তো 3 নম্বর অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর যে অঙ্কগুলো আমি একটু কালার করে দিয়েছি সেগুলো বেশি বেশি করবে, অঙ্কই অল্প কয়েকটা। আর যেগুলো তোমরা না পারবে আমাকে কমেন্টস করে জানাবে, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো এর সমাধানগুলো করে দেওয়ার জন্য, এবং খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে আমি সমাধানগুলো করে দিব। 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ম্যাথ রয়েছে। এখানে অজীব রেখা করতে বলেছে এবং তার থেকে মিডিয়ান করতে বলেছে। 5-এ এখানেও আমার হচ্ছে কিছু শর্ত দেওয়া আছে, ওখান থেকে আমরা অজীব রেখা তৈরি করব। 6-এ হচ্ছে আমাদের এখানেও হচ্ছে অজীব এবং মিডিয়ান তৈরি করব। 7-এ দেখতে পাচ্ছি এখানে আমরা কিছু সেন্ট্রাল কিছু কাজ করতে হবে, কোয়ার্টাইলস করতে হবে। 8-এ দেখতে পাচ্ছি একটি বেসিক অঙ্ক আমাদের জন্য। 9-এ হচ্ছে পাই চার্ট, কিছু মান দেওয়া আছে। 10-এ হচ্ছে স্টিম অ্যান্ড লিফ, কাণ্ড এবং পত্র নিয়ে একটি ম্যাথ আমাদের আছে। 11 নম্বর অঙ্কটি বিক্ষিপ্ত কিছু মান দেওয়া আছে, এখান থেকে আমরা একটি ম্যাথ করব, এখানেও স্টিম অ্যান্ড লিফ। 12 নম্বর হচ্ছে বাইভ্যারিয়েট ফ্রিকোয়েন্সি টেবিল। 12-13 একই রকম অঙ্ক, মানগুলো একটি আলাদা, তোমরা একটি পারলে আরেকটি পেরে যাবে মোটামুটি। দুঃখিত, 12-13 আলাদা, এখানে হচ্ছে 12 নম্বরটা আলাদা, 13 নম্বরটা একটু আলাদা। 13 নম্বরটা হচ্ছে বেসিক একটি অঙ্ক। যাই হোক, এই কয়েকটি অঙ্ক তোমরা যদি হাতে কলমে করো ইনশাল্লাহ এখান থেকে কমন পেয়ে যাবে। তোমরা অঙ্কগুলো আরেকবার স্ক্রিন ক্যাপচার দিয়ে নিয়ে নিতে পারো। আর যারা যারা এই অঙ্কগুলো এখনই করনি, এগুলো ম্যাক্সিমাম বোর্ডের অঙ্ক, বই থেকে বিগত 4-5 বছরের বোর্ড কোশ্চেনগুলো তোমরা ঘাটলে অঙ্কগুলোর সমাধান পেয়ে যাবে। তারপরেও যেটা যেটা না বুঝবে আমাকে কমেন্টসের মাধ্যমে অঙ্কের নাম্বারটি লিখে জানাবে, আমি ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে এই সমাধানগুলো করে দিব। আর আমাদের পরবর্তী ভিডিওতে আমি এর পরিসংখ্যান বইটি থেকে পরের অধ্যায়টির উপর একটি সাজেশন দিয়ে দিব। আশা করছি তোমরা সেই সাজেশনগুলো দেখবে। তো তোমাদের সকলের পরীক্ষার জন্য ভালো হয় সেই কামনায় আমি আজকের মতো এখনকার মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।